আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার উপরে দিয়া এই উম্মতরে অতিক্রম করাইতা এর পিছনে আল্লাহ তাআলা বড় একটা প্ল্যানিং আছে যে এই পরীক্ষাগুলো লইয়া এই উম্মতরে কিছু জুলুম সহ্য করাইয়া এমন একটা পজিশন এই উম্মতরে লইয়া যাওয়া যাতে এই উম্মতের সমাজ জাতি এবং পুরো দেশ শাসন করতে পারে। এটা আল্লাহর গায়বী প্ল্যানিং। যেমন আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শত্রুপক্ষ কিছু পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, বাইজিক যেগুলো আমরা দেখি, কিন্তু এর পিছনে আল্লাহ তাআলার কিছু পরিকল্পনা থাকে। ওয়া মাকারাল্লাহ, আল্লাহর কিছু পরিকল্পনা থাকে যেগুলো আমরা দেখি না, এগুলো গায়বী জিনিস। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা থাকে। যাই হোক, সেদিকে আমি যাইতাম না। এই যে ঘটনা যেটা হযরত মুসা এবং হযরত খাজির, এই ঘটনা থেকে আমরা কি পাই? সংক্ষেপে একটা আলোচনা করব। হযরত মুসা আলাইহিস সালাম বড় জলিল কদর একজন নবী, যার উপরে তাওরাত আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন এবং প্রত্যেক জমানার নবী যাইতা বলে এই জমানার সবচেয়ে বড় আলিম বলে, যাই নবী হয় এই জমানার সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় শিক্ষিত, অর্থাৎ সব লাইনে আল্লাহ তাআলা ইলম নবীর দিল দিয়াছে। তো মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলা উম্মতের কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, মান আ'লামুন নাস, মানুষের মধ্যে থেকে সবচেয়ে বড় আলিম কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি। কারণ নবী সবচেয়ে বড় আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা ইয়া পছন্দ লাগছে না। কইতা আসলা আল্লাহ তাআলা বেশি জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন, আমি এটা কইতা না আসলা। তো আল্লাহ তাআলা ও কথা বুঝাইতে চাইলা যে যদিও আপনি সবচেয়ে বড় আলিম, কিন্তু এরপরে কিছু ক্ষেত্রে আপনার থেকে ইলমের মধ্যে কিছু সাইডের ইলমের মধ্যে বাড়িয়া আরেকজন আছে। ও হযরত মুসা আলাইহিস সালামের দিল একটা আকাঙ্ক্ষা এলো যে কোন ব্যক্তিকে আমি এর মধ্যে মিললাম। ঘটনা লম্বা, আমি ঘটনা যেখানে আল্লাহ তাআলা এক তরিকা বইয়া দিলা, বলা যাও মাছ লইয়া যাও, মাছ হলো যেন যাই ওই ও জায়গা তানে পাইবা। যাই দুইজন মিললা, লম্বা সফর করলা, তার জন্য বিরাট লাগে মুসা আলাইহিস সালাম লম্বা সফর করলা। এরপরে মুলাকাত হইল। মুলাকাত হওয়ার পরে যখন মুলাকাত হইল তখন ও ব্যক্তির পাইলা, তার নাম হাদিসের কিতাবের মধ্যে খিজির তারে পাওয়া হয়েছে। বেশি সংখ্যক উলামা এখানে কানেও নবী হয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম মুলাকাত হইল। মুলাকাত হওয়ার পরে আল্লাহ তাআলা কথা হযরত মুসা আলাইহিস সালামের বুঝানি হইতাছে যে আপনার যে ইলম দেওয়া হয়েছে, যেখানে আপনি হয়েছেন আপনি বেশি জানেন, এই ইলমের পরিমাণ কতটা না আল্লাহর ইলমের পরিমাণ। তো একটা ফাঁকি আইয়া সমুদ্র থেকে সামান্য পানি খাইছে। হযরত খিজির উদাহরণ দিলেন যে ও পুরা সমুদ্র ওটা যদি আল্লাহর ইলম দেওয়া হয়, এর মধ্যে যে ফাঁকি যে একটা পানি খাইছে, ও ইলম ওখানে আমরা মানুষের পাইছি যেগুলা বাকি আমরা সবে মানে আমরা ইলম বড় সুন্দর তখন হযরত খাজিরের লগে তাই রিকোয়েস্ট করলা যে আল্লাহ তাআলা আপনারে যে ইলম দিছে ওটা আমি তোরা শিখতাম চাই, দেখতাম চাই, আমারে তোরা লগে রাখো। হযরত খাজির কইলা যে ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, আপনি আমার লগে রইলে ধৈর্য ধরতে পারবেন না। আমি যেটা করব এটা আপনার ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম কইলা যে আমি পারবো, আমার একবার সুযোগ দিয়ে দেবেন। যাই হোক, দুইজন সফর শুরু হইল। সফর শুরু হওয়ার পরে এই সফর
তিনটা ঘটনা এই সফরের মধ্যে প্রকাশিত হইল। প্রথম ঘটনা সংক্ষেপে আমি বলে যাই, নদী পার হইতাম, এক নৌকা তুলিছিল, নৌকায় নদী পার হইছিল, পারের পরে হযরত খিজিরে কোনো নৌকা ওখানে লাকড়ি একটি নৌকায় গিয়া বাঁধি খারাপ হয়ে মুসা আলাইহিস সালামের প্রশ্ন করল যে আফারাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি খানা করে দিলা মানুষ দুনিয়া মরে যাইবা, বড় বাদ কাম করছিস কি হাজিরে কইলা ও কইছনা মনে আছে ইন্না কালান তাসমাতি আমার এই খবর আমার লোকে আইলে ধৈর্য সহকারে বুঝাই পারতে না মাদিবা মাতরাই বাবার কইলা আমার ভুল হয়ে গেছে আর কইতাম না তাহলে লোকে গেলা যাইতে সময় কিছু হরতাইকে খেলাইতরা একটা হরতা এগুলো লইয়া দরিয়া এগুলো হরতা মারিলে আবার মুসা আলাইহিস সালাম কইলেন যে আপনি আকাতাতনা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন ইকরা, আপনি একটা শিশুরে হত্যা করে বড় খারাপ কাজ করলেন। তখন خزير عن ذلك يقول قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا، আমি কইছি আপনারে আমার লোকে আপনি ধৈর্য সহকারে বিনা করতে তখন তাই কইলা যে ইনসান তুকা আনশাই বাদাহা ফালা তুসাহিবনি, আমি যদি আরো কিছু প্রশ্ন করি আমারে আমাদের রাখবা। আবার সবার শুরু হইল এক এলাকা গেলা, আগে আগে রাস্তাতে রেস্টুরেন্ট থাকতো না, দাবা থাকতো না, আগে আগে সফরের সময় পানির ব্যবস্থা হলো থাকতো বা কোনো এলাকা গেলে সেই এলাকার একটা সিস্টেম আসলো, এলাকার যারা মানুষ একটু বুঝদার বা একটু সম্ভ্রান্তশালী মানুষ, ইজ্জতদার মানুষ, এরা মেহমানদারি করাই। তো এক এলাকার গেলা এই আশা এই এলাকার মানুষের একটা মেহমানদারি করবা, কিন্তু দেখা গেল এই এলাকার মানুষ অত বকির যে কেউ মেহমানদারি করছে, নিরাশ হইয়া বারোইয়া বারোটার সময় দেখলাম ওয়াল এখানে বাঙ্গিয়া পড়ে গেল, হযরত হাজিরে ওখান মেরামত করিয়া সোজা করিয়া দিলেন। হযরত মুসা আলাইহিস সালামে আবার জিজ্ঞাসা যে আপনি ওয়ালি কেন বানাইয়ে দিলা গাওয়ালার ওয়াল, মানুষে তো খানিও দিছিল না, ওয়াল বানাইয়ে দিছিল কিবা যদি পয়সা হইলে না পয়সা হইলে তখন খানি লিয়া খাইতাম না। ও হযরত হাজিরে কইলেন হ্যাঁ জানেন রব ওয়াইনি ভাই আর লোকে লুটাই পারতেন না, আর শেষ। এরপরে বললেন সাউনাব্বিউকা বিতাকওয়িহি মা লাম তাস্তাতি' আলাইহি সবর, আমি কইব যেগুলা তুমি ধৈর্য ধরতে পারছো না এইগুলা পিছনে কিতাব ব্যাকগ্রাউন্ড কিতাব প্রেক্ষাপট কিতাব আমি বুঝাই। ও প্রথম ঘটনার কথা বইলা তুমি দেখছো আমি নৌকায় খানা করে দিয়েছি, তুমি অতমান দেখছো, এর উপরে অ্যাপ্লাই দেখছো না। ব্যাকগ্রাউন্ড হইল যে এক জালিম বাদশা আছে, সেই এলাকার বাদশা বড় জালিম, মানুষের উপরে জুলুম করে, এক্সপ্লয়টেশন করে এবং মানুষের সামানবল কিতাবগুলি দিয়ে সামানবল আইয়া দরিয়া লইয়া যায় কি বানা নৌকা হইলে এটা লইয়া যায় কি। আমি দেখলাম মানুষগুলো গরিব মানুষ, ও নৌকা দিয়ে তার পরিবার খালে, এখন এখানে যদি পালা থাকে, এখানে যদি জালিম বাদশা আইয়া লইয়া যায় কি পরিবার পালবার কোনো সরঞ্জাম থাকতো না, ওখানায় করে দিয়েছি খালি বানা নৌকা দেখলে বাদশাই নিত না, আর হেবেটা ওখান দিয়ে তার কোনো পরিবার নিয়ে যাইতে পারে ওই লোক আইবিনি জানে সব ঘটনার একটা বাইচে থাকে, একটা পিছনে একটা আইবিনি জানে। ঠিক এইভাবে আমরা জীবন বিভিন্ন এরকম অবস্থা আছে। এই অবস্থার মধ্যে একটা অবস্থা হইল যে আমরা দিনই মেহনত দিনই মাদারিস এইগুলা যদি বাহ্যিক অবস্থা আমরা দেখি তাহলে আমরা দেখবো আর্থিক দিক দিয়ে দুর্বলতা আছে, সিস্টেমের মধ্যে দুর্বলতা আছে। অনেক মানুষ এইগুলোর উপরে নেগেটিভ কমেন্ট করে,
এটাও সেই খাজির নৌকার মতো যে নৌকায় খানা করছেন, এই নৌকায় আল্লাহ তাআলা খানা রাখছেন, যে নৌকার উপরে বল করিয়া আজকে উম্মত কোন শিরকর দুনিয়ার পার করা, এই নৌকায় আল্লাহ তাআলা খানা রাখছেন কারণে যাতে এখানে সুরক্ষিত থাকে, মাহফুজ থাকে, এখানে হলো সব করে ছোট ছোট এলাকা দিনী মেহনতের মরকজ। এখানে মনে করবেন না খুব একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান খুব জাঁকজমকপূর্ণ এরকম তাদের দিনের খিদমত হইব, এরকম না। একটা দিনী প্রতিষ্ঠান দিনের মেহনত, হয়তো কিছু সংখ্যক মানুষ, সামান্য কয়েকজন ছাত্র, কয়েকজন শিক্ষক, আর্থিক দিক দিয়ে বিভিন্ন ফিস পড়া এলাকা বা এই প্রতিষ্ঠান আর্থিক দিক দিয়ে ফিসে, কিন্তু এটা ইখলাসের সাথে যদি কলিমার মেহনত হয়, কুরআনের মেহনত হয়, ইলমে দ্বীনের মেহনত হয়, এবং এটা যদি ফলপ্রসূ হয়, তাহলে ওখান থেকে দেওয়া হয় সমাজে উপকার। ইন্টেনশনালি এই সিস্টেমে অনেক নেগেটিভ কমেন্ট করে মাদ্রাসার সিস্টেম বলতে যে এগুলো তো ব্যাকওয়ার্ড করে, এগুলো আরো একটু আপওয়ার্ড ফরওয়ার্ড করার প্রয়োজন। অবশ্যই আমি এখানে কই ফরওয়ার্ড করবা, কিন্তু এই ব্যাকওয়ার্ডনেসের পিছনে কিছু রিজন আছে। এই রিজন হইল ও হাজির আলাইহিস সালামের লোকের যেখানে বসাও, যত আপনি লুকাইয়া রইবা, যত ব্যাকওয়ার্ড থাকবা, তত আপনি সুরক্ষিত থাকবা। সরকারি মাদ্রাসার অবস্থা দেখুন, জাঁকজমকপূর্ণ অবস্থা আজকে আছে। তো দিনের মেহনত গুলা এইভাবে, দিনের মেহনত যেগুলা হইব এইগুলার মধ্যে একটু ব্যাকওয়ার্ডনেস থাকাটা এটা তার প্লাস পয়েন্ট, অ্যাডভান্টেজ। দিনের মেহনত গুলা আপনার খুব প্রচার এবং প্রসারের সাথে হইত না। দিনের মেহনত গুলা লুকাইয়া হইত ক্লাস রুট লেভেলে, যেমন দাওয়াত তাবলীগ ও মেহনত যেভাবে হয়, ইলমে দ্বীনের মেহনত যেভাবে হয়, আরএসএস যেভাবে মেহনত করে, গ্রাস রুট লেভেলে লুকাইয়া, কোনো জাঁকজমক নাই, কোনো আপনার পাবলিসিটি নাই। তো মেহনত ও মেহনত ফলপ্রসূ হয় যে মেহনত জরুরত পরিমাণ পাবলিসিটি থাকে, এর চেয়ে বেশি পাবলিসিটি থাকে। যাই হোক, এরপরে দ্বিতীয় যে ঘটনা যেখানে একটা বাচ্চারে হযরতে খিজির হত্যা করে দিলা, এটা বর্ণনা দিয়া কইরা যে ওয়াম্মাল গুলাম কানা আকওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউযিকাহুমা দুনিয়ানা কুফরা, যে বাচ্চারে আমি হত্যা করছি তার মা বাপ বড় নেক, আর এই বাচ্চা বড় হইয়া কুফরি করবো, শিরকি করবো, মা বাবার নাফরমানি করবো, তাহলে তারে আমি ধ্বংস করছি। এখানে একটা ইশারা, বহুত গুরুত্বপূর্ণ ইশারা। মাইক্রো লেভেলে আমরা বাচ্চা তো অবজারভেশন করতে লাগবো যে আমরা ছেলেমেয়েরা যারা এরা কোন হিসাবে তারা গড়িয়ে ওঠে, তারা ঈমান গড়িয়ে ওঠে না তারা কাফির হইয়া জিন্দাগি হইয়া গড়িয়ে ওঠে, সেই ঘটনা থেকে আমরা পাই। এমন রাস্তায় আমরা চালাইতাম না যে রাস্তায় চললে তারা ঈমান হারা হয়, তারা মা বাবার নাফরমান হয়, তারা সমাজের কলঙ্ক হয়, তারা অপরাধী হয়, এমন রাস্তায় আমরা ছেলেমেয়েরা চালাইতাম যেটা হইব মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এই ঘটনার দ্বারা বুঝাইতে আমরা ছেলেমেয়েরা যে নার্চারিং যেটা আমরা করতাম, ঈমানের ভিত্তিতে করতাম, উত্তম চরিত্রের ভিত্তিতে করতাম, সুশিক্ষার ভিত্তিতে করতাম। আমরা বাচ্চারা উপরে টার্গেট থাকতো, নজর থাকতো যে আমার ছেলে আমার মেয়ে সে বিপদে যাবে না, তার ক্যারেক্টার বানাতে হবে, চরিত্র বানাতে হবে, লজ্জা থাকো, শালীনতা থাকো, পর্দা থাকো, বড়র প্রতি সম্মান থাকো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো। এইভাবে তার ছেলেমেয়েরা নার্চারিং এই কথা দেখতাম যে আমার ছেলে আমার মেয়ে কোনো ধরনের রাফ ল্যাঙ্গুয়েজ যাতে ইউজ করে না, খারাপ কাজ যাতে করে না। আর এটা যখন আপনারা চিন্তা করবা নিজেরও তো বানাই ফেলে
নিজরে তো বিশুদ্ধ এবং পবিত্র বানাইতে প্রত্যেক মা বাবার লাগি জরুরি যে নিজের আওলাদরে এমন আওলাদ বানাইবা না যে আওলাদ খিজির আলাইহিস সালামের ঘটনার ভিত্তিতে মৃত্যুদণ্ডের জন্য আওলাদ এমন ভাবে গড়িয়ে তুলবে আওলাদ ভালো করে তার তরবিয়ত করবে আওলাদ তরবিয়ত আমরা কি করতে হবে বাচ্চা জীবন এখন মা বাবার অনেক দায়িত্ব আছে অনেক সময় মা বাবার ব্যক্তিগত লাইফ পার্সোনাল লাইফ আসল বাচ্চার উপরে পড়ে বাপ যদি গরু আইয়া মারে খারাপ ভাষায় গালিগালাজ করবে বাপে যদি গরু আইয়া মার করে হাত উঠায় মারে মারোয় নিজের ছেলেকে গালিয়ায় এবং গরুটায় দেখে এর আসল এই গরুটার উপরে পড়ে গরুটায়ও ছোট বাচ্চারা কপি করে স্বামী স্ত্রী যদি কথা কাটাকাটি করো রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করো গরুটা এগুলা শুনে বাচ্চারা এগুলা কপি করে এগুলা কাটাকাটি করে এমনকি স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ ব্যক্তিগত ইন্টিমেশন ব্যক্তিগত একান্তর ভালোবাসা এটাও বাচ্চারা সামনে উঠে উঠে প্র্যাকটিক্যালি ঘটনাগুলো সামনে আসে একটা ছেলে আমার স্কুলের একটা ছেলে ছোট এলকেজি বয়স 6 বছর হলো 6.5 বছর তার ল্যাঙ্গুয়েজ ভালো খবর লইয়া দেখা যায় যে তার বাবা মায়ের এরকম খারাপ ভাষা ব্যবহার করে বাচ্চারা নার্সারি বলতে আল্লাহ বিষয় নিজের সব কিছু বরদাস্ত করবে এখান দেখবা যে এমন কাজ করতে আছে কাজ খারাপ হলো বাচ্চার উপরে পড়ে স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ ব্যক্তিগত ইন্টিমেশন পুরো সময় বাচ্চারা সামনে হইতো না এটার ওয়াসল এই ছোট ছোট বাচ্চারা উপরে পড়ে আমরা এগুলো বুঝা লাগে বাচ্চারা একবারে বাইরে অবস্থায় যদি শিক্ষা দেয় মক্তব্য পাঠায় মক্তব্যের ব্যাপারে নেগলিজেন্স করবে না যেদিন ইচ্ছা হইল দিলা যেদিন ইচ্ছা হইল দিলা না এইরকম করবে না মক্তব্য তারা প্রপারলি পাঠায় মক্তব্য যোগ্য মুআল্লিমরা করে ভালো খেদমতে ইনভেস্ট করে মক্তব্যের উপরে এটা হইল বাচ্চার ইমানের বুনিয়াদ বাচ্চারা নামাজও নিয়ে যায় মসজিদে নামাজও নিয়ে যায় মেয়েরা যখন মায়ের ঘরে নামাজ পড়ে লোকে মেয়েরা নামাজ পড়ায় এবং 7 বছর বয়স হইলে তো হাদিসের নির্দেশ আল্লাহ রাসূল আলাইহিস সালামের নির্দেশ 7 বছর বয়স হইলে বাচ্চারা নামাজের হুকুম দিতা নামাজ পড়াই তা লোকে পড়াই না 10 বছর বয়স হয়ে গেলে 3 বছর মেহনত করে দাও না একদিন হুকুম নাই প্রত্যেকদিন নামাজ পড়তে সময় নামাজ পড়াই যায় আর বয়স 10 হয়ে গেলে আর নামাজ ছুটতো না নামাজ ছুটতে ডান্ডা দিতা এইভাবে বাচ্চারা নার্সারি করতে লাগতো বাচ্চারা লজ্জা স্বাধীনতা পর্দা শিখাইতে লাগলো ইকার না আমার চুড়িয়া কুটি কুটি রইছে ওয়েস্টার্ন ড্রেস লিয়া দিলাই জেলা ইচ্ছা ওলা সরো এই ড্রেস আসল বড়ই না লই বড় হইছে अब शॉर्ट सड़ाईता पड़ता है जीन्स सड़ाईता पड़ता है माथा थापड़ दिते पड़ता है सुतो দেখা অবস্থায় আমরা নার্সারি করই যে আপনার বেদ হয়ে শালীনতা থাকে পর্দা থাকে এগুলো ম্যাটার করে ইলাও আলহামদুলিল্লাহ ছোট ছোট ক্লাস 3 ক্লাস 4 মেয়ে আছে তার নার্সারি ধরা হইছে এখনো তারা পুরা ফুল হিজাব থাকে এমনকি কোনো ভালো যাইতে সময় ফেস কভার পর্যন্ত করিয়া যায় এইভাবে তাদের পরবরিশ হয়েছে আর এইরকম মেয়েরা আসলে যে বড় হয়ে গেছে ক্লাস 7 8 লেভেল পৌঁছে গেছে
স্কুল আইতে সময় তো বোতা লাগাই আইতা কিন্তু গরো যাবার পথে আবার সেই ওয়েস্টার্ন ড্রেসটা শরীর চিন্তা হয়ে যায় মা বাবা পেরেশান যে এগুলো ছাড়াই তা দেখি না এবং ছাড়াই বাকি লাগো গরু থাকতে থাকি এগুলো আদর করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান চুজ করতে সময় আপনারা দেখতেন যে আমার ছেলে আমার মেয়ের কোন শিক্ষা প্রতিষ্ঠান আমি পাঠাইয়া এখানে কিরকম শিক্ষা পাইব দিনী তরবিয়ত পাইব নি এখানে চারিত্রিক পরিবেশ কিরকম এইসবগুলো দেখতে লাগে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে একটা মিনিটের উপরে মা বাবার ছেলেমেয়েরা উপরে মনিটরিং রাখতে লাগবে যে এই ছেলেমেয়েরা সঠিক রাস্তায় চলেননি না ভুল রাস্তায় যায় হারাম রিলেশনশিপ করে অ্যাফেয়ার্স লিপ্ত এটা মা বাবার দায়িত্ব যাই হোক এই ঘটনা দ্বারা এই কথা বোঝা গিয়েছে যে আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন নতুবা সন্তান এমন সন্তান হিসাবে গড়িয়া উঠব যে সন্তান অ্যাকচুয়ালি খিজির আলাইহিস সালামের উদাহরণ এরপরে 3 নম্বর ঘটনা ঘটেছে যে দাউদ গেলা এবং দাওয়াত খুজিলা কেউ খাবাইলা না পরে ওয়ালে পাটি করে দিলেন হযরত খাজিরে একটা কাপড় ব্যাকগ্রাউন্ড বর্ণনা করতে واما الجدار فكان لغلامين يتيمين في المدينه এই ওয়ালিকার হইল কি দুই এতিম বাচ্চাই তো যারা শহরের মধ্যে থাকে وكان تحته كنز لهما আর এই ওয়ালের নিচে দুই এতিম বাচ্চার কিছু খাজানা আছে কিছু টাকা পয়সা আছে গাড়িয়া فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما আল্লাহ তাআলা চাইছেন যে বাচ্চাগুলো বড় হইলে তারা খাজানা ও সম্পদ ওগুলা তারা যাতে নিচে থেকে বার করতে পারে তো এই ওয়াল যদি ভাঙিয়া পড়ে যায় আপনি তো দেখছেন এই গাঁওর মানুষই তাওলা যারা সামান্য কোনো মাত কথা হইলে মেসা বর্তিকে বন্ধ করে দেয় ওলা মানুষ মেসা বর্তিকে দিলাম এগুলো সমাজের নিকৃষ্টতম মানুষ দুশ্মন হইলেও খালিদ বাধা দিতে পারে খালিদ যে বাধা দিলায় এগুলো সমাজের নিকৃষ্টতম মানুষ খালিদ হাতির জায়গা খালিদ শরীফ মানুষকে চাহে হাজার দুশ্মনীদের উপর একটা মুখে জোর দেবে খালিদ ব্যাপার হয়েছে দুশ্মন হইল হইয়া সবাই মানে খালিদ ব্যবস্থা করে খালিদ মানুষ নিকৃষ্টতম মানুষ যেরকম আমি ভাবি মাত্র ঝগড়া হাজার একজনের মধ্যে রইতে পারে তাহলে রইতে পারে খালিদ কিন্তু খালিদ তার দাঁড়িয়ে যে বিষয়গুলো মুখেও গাই মনে আর মুমিনও তাকে মুমিনের পরিস্থিতি তারা দোয়া মিনাল ঈমান খাবারই এটা ইমানের অংশ যাই হোক তো মানুষটা বড় বকিল মেহমান আইসি একটা নবী হিসাবে সেঞ্চুরি না বালা দেখতে তো নেক মানুষ দেখা যায় ভালো মানুষ দেখা যায় মুসাফির মানুষ দেখা যায় খাওয়াইতে তো আসে না গাওয়ালা একটা মানুষ পাইছিল শহরের একটা মানুষ পাইছিল এখন আপনারা অনুমান করবেন এটা মানুষ এটা কতবার বহি হইবা কতবার পাথর দিবে তো ও যে ওয়াল যখন ভাঙিয়া পড়ে আর ও আলোর নিচে ওই দুই এতিম বাচ্চাই তো সম্পদ আছে আজকে যদি ওয়াল ভাঙিয়া পড়ে যায় ও মানুষের কাছে আশা করা যায়নি কোথায় এতিম বাচ্চাই তো সম্পদের হেফাজত করবে এটার উপরে তো আশা করা যায় না যেটাই আমরা সামান্য রুটি দোকান খাওয়াইছিলাম না কথার উপরে আশা করা যায়নি ওয়াল ভাঙি গেলে এতিম বাচ্চাই তো সম্পদের হেফাজত করবে এটার উপরে তো আশা করা যায় না ও আমি কিতাব পড়ছি আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ চাইছেন ওইটি বাচ্চাদের সম্পদের হেফাজত ভালো করিব রক্ষণাবেক্ষণ করিব ও আমি নিজে মেহনত করিয়া ওয়ার সুদা করে দিছি আর পিছনে আরেকটা কারণ হইল কারণ কিতা ওকানা আবুহুমা সালিহা এই দুই বাচ্চাদের বাপ বড় নেক এই ঘটনা দ্বারা বোঝা গেল আপনি যদি আপনার আওলাদর সুখ শান্তি চাই জীবনে সুখ শান্তি চাই নিজে নেক হইছে
আপনি যদি চাই আপনার আওলাদ শান্তিতে রইতা, আপনার আওলাদ সুরক্ষিত রইতা, আপনার আওলাদ আরামে রইতা, নিজে নেক করে যায়, আপনার আওলাদটা আপনার নসলে আপনার আরামে জীবন অতিবাহিত করবে। এর উদাহরণ এই ঘটনা, কারণ আবুহুমা সালিহা, এই দুই বাচ্চাই তো বাপ বড় নেক আসলে। আমরা জানো যে এই গাঁও হযরতে মুসা হযরতে খাজির আমার কোনো কথা আছে, খান থেকে আল্লাহ শপথ করে জানাইছে আর ও গাঁওটাই ছিল। আর ওর বাঙ্গিরা হযরতে খাজির থেকে ওর ঠিক করাইছে আল্লাহ প্ল্যানিং এগুলা। অনেক জিনিস আছে বাইরে একরকম থাকে, পিছনে তার অনেক হিকমত থাকে। তো এই আয়াত দিয়ে বোঝা গেল আওলাদর যদি আপনি আরাম চাই, শান্তি চাই, নিজে নেক করে চাই, নিজে নেক করবা, আওলাদে আরামে জীবন, আওলাদে আরামে থাকবা। আর আপনি যদি গুনার রাস্তায় গিয়ে বড় হারাম পায়, নাজায়েজ পায়, অন্যের হক মারিয়ে খায়, আপনার আওলাদ পাগল এরকম হবে না। আওলাদর পালা চাই, নিজে নেক করে চাই, আওলাদর এমন আল্লাহ ইন্তজাম করে দিবা, রিজিক ওদের ইন্তজাম, হেফাজতর নিজাম আল্লাহ এমন করিয়ে দিবা আপনি চিন্তা করতে পারবেন। যাই হোক, এটা আল্লাহ তাআলা প্ল্যানিং আসলো। এই ঘটনাগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এইটা বুঝাইরা যে প্রত্যেক ঘটনার পিছনে কিছু গায়বী নিজাম থাকে, আল্লাহর কিছু প্ল্যানিং থাকে, যেগুলো আমরা বুঝি না। হ্যাঁ, আল্লাহ কিছু খাস আয়াত বন্ধ করে এগুলা বুঝাই। এটা দেখো, এটা তাকবীরুল ইলম তাকবীর, যেটা হযরত ঈসা আলাইহিস সালাম ভাষণ। তো আমরা যে এই জমানার মধ্যে আছি, এই জমানা বিভিন্ন চ্যালেঞ্জের আমরা সম্মুখীন। চতুর্দিকে আমরা যেটা দেখি, কোন জায়গাতে এই উম্মতের উপরে বুলডোজার করা হয়, কোন এমন দিন নাই যেদিকে মুমিনের উপরে গালি দেওয়া হয়, কোন এমন দিন নাই কোন না কোন জায়গাতে মুমিনের উপরে কোন না কোন উপরে অত্যাচার করা হয়, কোন জায়গায় মবিলিটি হয়, তো কোন জায়গায় দারুণতা করা হয়, কোন জায়গায় দারুণতা করা হয়। এই যে অবস্থা, যেটা এই অবস্থার পিছনে প্রেক্ষাপট কি, একমত কি, কারণ কি? যদি আমরা কোরআনের উপরে নজর রাখি, চক্ষু রাখি, আমরা কোরআনের উপরে যদি আমরা একটু ফিকির করি, তাহলে আমরা কয়েকটা নতিজায় পৌঁছাব। এর মধ্যে একটা জিনিস হইল যে এই উম্মতরে আবার সুসংগঠিত করা। প্রত্যেক নেগেটিভ ঘটনার পিছনে একটা পজিটিভ মেসেজ এবং ফলাফল আছে। এটা হইল এই উম্মতরে সুসংগঠিত করা, এই উম্মতরে সচেতন করা। আজকে দেখো, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে এই উম্মত আমরা অতবার সচেতন আসলাম না যতবার সচেতনতা আজকে আইছে। আজকে যতবার চিন্তা আইছে, ফিকির আইছে, আজ থেকে 10 বছর আগে অতবার আসলাম না। চিন্তা আসা, চিন্তা আসা, কোনদিনও দিনের হেফাজতের চিন্তা আইছে, ইমানের হেফাজতের চিন্তা আইছে, নিশ্চিন্তা আসা। আর এই নিশ্চিন্তায় আমরা এখনো নিশ্চিন্তার অবস্থা অথবা নিশ্চিন্তা, ইমানের ব্যাপারে তো নিশ্চিন্তা আসলাম, এমনকি দৈনন্দিন জীবনও আমরা যে সমস্ত জিনিস দরকারি ওগুলো নিশ্চিন্তা আসলাম না। জমিনের কাগজ ঠিক আছে, না ঘরের কাগজ ঠিক আছে, না ভোটার লিস্টের নাম ঠিক আছে, না মসজিদ মাদ্রাসা এগুলোর কাগজ আমরা ঠিক করছি, না ওয়াকফনামা ঠিক আছে, কিছু নাই। তাহলে নিশ্চিন্তা কেউ কিছু মাথায় না হইতো বানাই মানে আমরা গাফলত সীমা যেটা ওটা আমরা নিজে অ্যাসেসমেন্ট করতাম পারি, অ্যানালাইজ করতাম পারি।
আল্লাহ তাআলার মনসাই গাফলত থেকে এই উম্মতরে বার করা। আল্লাহ তাআলার মনসা এই উম্মতরে আবার উপরে উঠানি। আল্লাহ তাআলার মনসা এই উম্মতরে আবার লিডিং পজিশনে নেওয়া। কারণ দুনিয়ার মধ্যে যখন জুলুম ভরে যায়, জুলুমের সীমা অতিক্রম করে যায়,